জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের পর এবার খোদ ময়দানে নামলেন পিসিসি সভাপতি তথা স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা। কৈলাসহরের নবনির্মিত টাউন হল নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে জেলা কংগ্রেস। এরই অঙ্গমস্বরূপ সোমবার দুপুরে বিধায়ক বীরজিৎ সিনহা এবং মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল মহকুমা শাসক সুব্রত চৌধুরীর কাছে ডেপুটেশন প্রদান করল। ডেপুটেশন শেষে পিসিসি সভাপতি বলেছেন 25 কোটি টাকা ব্যয়ে 1000 আসন বিশিষ্ট টাউন হল নির্মাণ হচ্ছে। নির্মাণ কাজ প্রায় শেষ। আগামী 1 জুন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই হলের উদ্বোধন করবেন। কথা ছিল 2টি লিফট রাখা হবে, কিন্তু এই লিফটের জায়গা না রেখেই টাউন হল নির্মাণ করা হয়েছে। নির্মাণ সংস্থা এনবিসিসির বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। কৈলাসহরে নতুন টাউন হল কমপ্লিটের পথে, এটাও এস পার তাদের যে টাইম বাউন্ড ছিল সেই মধ্যেও করতে পারে না, 3 ডবল টাইম লাগছে। এবারে যা কনস্ট্রাকশন হয়েছে এটা কিন্তু এস পার প্ল্যান হয় নাই এবং নিম্নমানে হয়েছে। আর 2 নম্বর 2টা লিফট বসানোর কথা, একটা তো অমিট করিয়ে দিছে, একটা বসাবে, এটাও বসায় নাই। এবং লাইট অ্যান্ড সাউন্ডের ক্ষেত্রে অনেক টাকা, কত টাকা জানি, 2.5 কোটি টাকা শুনেছি আমরা, সব কিছু তো পাই নাই। ওটার মধ্যেও একটা পুকুর চুরি হয়ে গেছে। লাইট ভালো দেয় নাই, সাউন্ডও ভালো না, এনি টাইম এটা নষ্ট হয়ে যেতে পারে এবং যারা এইসবে এক্সপার্ট যারা, তারাও এটা টেস্ট করে নেয়। জেলা কংগ্রেস এই বিষয়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিলেও সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।